Dear viewers, Assalamu alaikum. This is Muhammad Harun Rashid, Assistant Teacher of English. Uh, I'm here to talk about the presentation of language and grammar, uh, and their relationship between them. So stay with me till the end. ল্যাঙ্গুয়েজ আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি শব্দ ল্যাঙ্গুয়েজ, যেটার সঙ্গে আমরা সবাই পরিচিত। এই ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় যে ভাষা, অর্থাৎ আমরা দেখো এখানে ভাষা বলতে আসলে কি বোঝে আমরা মোটামুটি সবাই জানি। তারপর আমরা তুলে ধরার চেষ্টা করছি যে ভাষা হচ্ছে যে একটি যোগাযোগের মাধ্যম। আমরা মনে মনে যা ভাবি বা কল্পনা করি বা চিন্তা করি, সব কিছু কিন্তু আমরা যা কিছুই ভাবি চিন্তা করি তা অন্যের কাছে প্রকাশ করতে গেলে কোনো না কোনো মাধ্যম বা চ্যানেলের প্রয়োজন হয়। সেই মাধ্যমটাই হচ্ছে ভাষা। তো ভাষা আসলে যেমন বিভিন্নজন বিভিন্নভাবে ভাষাকে সংজ্ঞায়িত করেছেন। তো আমরা একজনের একটা সংজ্ঞা আপনাদের সামনে তুলে ধরেছি। তিনি হচ্ছেন হেনরি সুইট, অ্যান ইংলিশ ফনেটিশিয়ান অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্কলার। তিনি বলেছেন যে language is the expression of ideas by means of speech sounds combined into words. Words are combined into sentence. This combination answering to their ideas and into thoughts. এখানে এটাই বলা হচ্ছে যে এটাকে আমরা বিশ্লেষণ করলে যেটা পাই সেটা হচ্ছে যে আসলে ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে আমাদের যে আইডিয়াগুলো, আমরা মনে মনে যা আইডিয়াগুলো করি বা আমাদের ধারণাগুলো রয়েছে এগুলো আমরা প্রকাশ করি এবং এই প্রকাশ করার কিসের সাহায্যে প্রকাশ করি? কিছু সাউন্ড, কথা বলা যে সাউন্ড রয়েছে, অর্থাৎ কিছু সাউন্ড বা আওয়াজ বা ধ্বনি, এগুলো আমরা ব্যবহার করি এবং সেই সাউন্ড বা ধ্বনিগুলো শব্দে রূপান্তরিত হয় এবং সেই শব্দগুলি দ্বারা আমরা সেন্টেন্স তৈরি করে আমরা আমাদের যে চিন্তা চেতনাগুলো আছে সেগুলোকে আমরা প্রকাশ করি। তো এই যে এটা প্রকাশ আমরা করি সেটাকেই বলা হচ্ছে আমাদের ভাষা। অর্থাৎ এই জন্য বলা যায়, আমরা বলতে পারি যে বিশ্লেষণ করে এটা আমরা বলতে পারি যে ভাষা হচ্ছে আমাদের ভাব প্রকাশের একটি মাধ্যম। তো এবার ডিয়ার ভিউয়ার্স, আমরা গ্রামার দিকে একটু লক্ষ্য করি। দেখো এখানে আমরা একটা শব্দ দেখতে পাবো, সেটি হচ্ছে গ্রামার। তো আসলে গ্রামারটা কি? গ্রামার হচ্ছে কি সেটা আমরা এখানে দেখলে বুঝতে পারবো যে গ্রামার ইজ দ্য রুলস অফ ল্যাঙ্গুয়েজ গভর্নিং দ্য সাউন্ড, ওয়ার্ডস, sentence and other elements as well as their combination and interpretation. That means grammar is the method of learning a language. তো dear viewers, আমরা যেটা এখানে দেখতে পাইলাম যে গ্রামার হচ্ছে আসলে নিয়ম কানুন। কিসের নিয়ম কানুন? যে একটা ভাষাকে সুন্দরভাবে তুলে ধরা, একটা ভাষাকে সুন্দরভাবে অর্গানাইজ করা, একটা ভাষাকে অডিয়েন্সের কাছে আমাদের যে চিন্তা চেতনাগুলো আছে সেগুলোকে, আমাদের আইডিয়াগুলোকে সুন্দরভাবে প্রকাশ করতে গিয়ে যে নিয়মকানুনগুলো প্রয়োগ করে, যে পদ্ধতিগুলো প্রয়োগ করে বা নিয়মকানুনগুলো আমরা যে ক্রাইটেরিয়াগুলো প্রয়োগ করে আমরা ভাষাটাকে সুন্দরভাবে একজন লিসেনারের কাছে বা শ্রোতার কাছে আমরা তুলে ধরি, সেই নিয়মকানুন সম্বলিত যে বিধানমালা সেটি হচ্ছে আসলে গ্রামার। অর্থাৎ আমরা সংক্ষিপ্ত আকারে কিন্তু এটাও বলতে পারি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই গ্রামার ইয়েতে আমরা দেখতে পাচ্ছি যে দ্যাট মিনস গ্রামার ইজ দ্য মেথড অফ লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, এই কথাটা এখানে বলা আছে। তো আসলে গ্রামার হচ্ছে একটা আসলে পদ্ধতি, যে পদ্ধতির সাহায্যে আমরা একটা ভাষাকে সুন্দরভাবে শিখতে পারি এবং ভাষাটাকে অন্যের কাছে ভাষার সাহায্যে আমরা অন্যের কাছে সুন্দরভাবে আমাদের মনোভাব এবং আমাদের যে চিন্তা চেতনা, ভাবধারা, কল্পনা সেগুলোকে আমরা প্রকাশ করতে পারি। তাই বন্ধুরা, আমরা সংক্ষিপ্ত আকারে যেটা আমরা বলতে পারি আর কি, ইন শর্ট যেটাকে বলা হচ্ছে যে আসলে ল্যাঙ্গুয়েজটা কি, আমরা সংক্ষিপ্ত আকারে বলতে পারি মিনস অফ কমিউনিকেশন মানে যোগাযোগের মাধ্যম। এবং আমরা গ্রামারটাকে সংক্ষিপ্ত আকারে বলতে পারি যে ডিয়ার ভিউয়ার্স, দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি আ সেট অফ লিমিটেড রুলস গভর্নিং আ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষাকে অপারেট করার জন্য
সীমিত, সীমিত বলতে এখানে বোঝাচ্ছে লিমিটেড মানে সীমিত, বাট এখানে সীমিত বলতে বোঝাচ্ছে সুনির্দিষ্ট কি নিয়মকানুন, নির্দিষ্ট নিয়মকানুনের একটা যে সেট, একটা যে বিধানমালা, সেটা কি বলা হচ্ছে গ্রামার। তার মানে এটা আমরা সংক্ষিপ্ত আকারে বলতে পারি আ সেট অফ লিমিটেড রুলস গভর্নিং আ ল্যাঙ্গুয়েজ। ডিয়ার ভিউয়ার্স, এরপরে আমরা যে বিষয়টি লক্ষ্য করব সেটি হচ্ছে আসলে রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার। আসলে ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার অর্থাৎ ভাষা এবং ব্যাকরণ, যেটা গ্রামারের বাংলা আমরা যেটা জানি যে ব্যাকরণ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ এবং গ্রামারের মধ্যে যে একটা সম্পর্ক, রিলেশনশিপ, এই সম্পর্কটা আসলে কি? আসলে গ্রামার এবং ল্যাঙ্গুয়েজ এর ভিতরে সম্পর্কটা কিন্তু খুবই নিবিড় এবং গভীর। কারণ ল্যাঙ্গুয়েজ ছাড়া গ্রামার যেমন কল্পনা করা যায় না, তেমনি গ্রামার ছাড়া ল্যাঙ্গুয়েজ কিন্তু সুচারুরূপে সুন্দরভাবে আমরা ভাষাকে অর্গানাইজ করতে পারি না। সো দুটোই আমাদের প্রয়োজন। তো আসলে এখানে আমরা একটু দেখি যে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কি বলা হচ্ছে এখানে, যে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিডিয়াম ইউজড টু ফুলি এক্সপ্রেস দ্য অ্যাটিটিউড, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ হলো মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য ব্যবহৃত মাধ্যম। অর্থাৎ আমাদের মনে মনে যা ভাবি, ল্যাঙ্গুয়েজ কেন ব্যবহার করা হয়, যে আমাদের মনের চিন্তাগুলোকে, মনের কল্পনাগুলোকে প্রকাশ করা, ভাষায় প্রকাশ করা, এটাকে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে এই আমরা বলতে পারি যে আমাদের দৃষ্টিভঙ্গি বা আমাদের চিন্তা চেতনা সব কিছুকে প্রকাশ করার জন্য যে মাধ্যমটা, মিডিয়াম, এখানে মাধ্যম, যে মাধ্যমটা ব্যবহার করি সেটি ল্যাঙ্গুয়েজ। সে মাধ্যম হতে পারে আমাদের ধ্বনি সমষ্টি, হতে পারে মুখ নিঃসৃত আওয়াজ, আবার কোনো ইশারা বা সংকেত ভাষা, যেমন যেটাকে বলা হয় ইমপ্লাইকেশনস, অথবা বডি ল্যাঙ্গুয়েজ আমরা সময় বলে থাকি বা জেস্টার বলে থাকি, এরকম নানানটা। তো যেটার সাহায্যেই আমরা আমাদের মনোভাব প্রকাশ করবো, আসলে সেটাকেই ভাষা বলা হবে। তাই বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিডিয়াম ইউজ টু ফুলি এক্সপ্রেস দ্য অ্যাটিটিউড, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ হলো মনোভাব সম্পূর্ণ প্রকাশ করার জন্য ব্যবহৃত মাধ্যম। তো ডিয়ার লার্নার্স, আমরা আরেকটা স্লাইড দেখতে পাচ্ছি, যেখানে গ্রামার ইজ আ ওয়ে অফ মেকিং ল্যাঙ্গুয়েজ ওয়ার্ক ইন অর্ডার, অর্থাৎ গ্রামার হলো একটি ভাষাকে সুশৃঙ্খলভাবে চালানোর একটি পদ্ধতি। তার মানে একটি ভাষাকে সঠিকভাবে অপারেট করার জন্য, সঠিকভাবে চালানোর জন্য যে আমরা পদ্ধতি ব্যবহার করি সেটা কি বলা হচ্ছে গ্রামার। তার মানে কি, গ্রামার একটা পদ্ধতি। এটা এর কিছুক্ষণ আগে আমরা যে বিষয়টি আমরা জেনেছি। যাক বন্ধুরা, এবারে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করব, যে রিলেশনের মধ্যে আরেকটি টার্ম রয়েছে, সেটি হচ্ছে যে গ্রামার ক্যানট বি ইমাজিনড উইদাউট ল্যাঙ্গুয়েজ। সেটা আমরা এর আগেও বললাম যে আসলে ল্যাঙ্গুয়েজ ছাড়া গ্রামারকে কল্পনা করা যায় না, কারণ ল্যাঙ্গুয়েজ না থাকলে গ্রামারের উৎপত্তি হতো না বা গ্রামারের প্রয়োজন অনুভূত হতো না। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে ল্যাঙ্গুয়েজ আগে, তারপর গ্রামার। তবে এক্ষেত্রে আরেকটা বিষয় আমরা এখানে লক্ষ্য করব, যে আমরা দেখতে পাচ্ছি যে নো ল্যাঙ্গুয়েজ ক্যান বি প্রপারলি মাস্টার্ড উইদাউট গ্রামার, অর্থাৎ গ্রামার ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজকে সঠিকভাবে আয়ত্ত করা সম্ভব নয়। তার মানে হচ্ছে যে আমরা যদি কোনো ভাষাকে সুশৃঙ্খলভাবে, সুচারুরূপে আমরা শিখতে চাই বা ভাষাকে প্রয়োগ করতে যাই, তাহলে আমাদেরকে অবশ্যই গ্রামারের শিখতে হবে এবং গ্রামারের প্রয়োজন অবশ্যই রয়েছে। তো ডিয়ার লার্নার্স, এবার যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীতে নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।